নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি। কাহিনীটি শুনুন, আপনাদের চিন্তাধারা বদলে যেতে পারে। একদিন একজন শিকারী পাখি শিকার করার জন্য জঙ্গলের ভিতরে ছোট একটি ফাঁদ পেতে আসলো। সে সকালবেলা গেল ফাঁদ পাতার জন্য, আর বিকালে যখন সেখানে পৌঁছালো তখন দেখতে পেল সেই ফাঁদে সুন্দর একটি তোতা পাখি বেঁধে বসে আছে। সে অনেক খুশি হলো আর তোতা পাখিটিকে নিয়ে বাড়িতে ফিরে আসছিল। সে যখন বাড়িতে আসছিল, হঠাৎ করে সেই তোতা পাখি বলে উঠল যে, তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন সেই শিকারী বলল, আমি তোমাকে নিয়ে বাড়িতে যাব, কাটবো আর রান্না করে খাবো। এই কথা শুনে সেই তোতা পাখি অনেক দুঃখী হয়ে গেল। সে সেই শিকারীকে বলল যে, আমি এজন্য দুঃখ পাচ্ছি না যে আজ আমি মারা যাব, কেননা মরতে তো একদিন সবাইকে হবেই, কিন্তু দুঃখ আমি এজন্য পাচ্ছি যে আমার ভিতরে দুটি জ্ঞান রয়েছে। এই জ্ঞান দুটি আমি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে। তাই আমি চাই এই জ্ঞান দুটি তোমাকে দিয়ে যেতে, যেন তুমি পালন করতে পারো। তাহলে তোমার জীবনে অনেক ভালো হবে, অনেক সফলতা আসবে। এই কথা শুনে সেই শিকারী বলল, হ্যাঁ ঠিক আছে, দাও তোমার ভিতরে কি জ্ঞান আছে আমাকে। তখন সেই তোতা পাখি বলল, আমার ভিতরে যে জ্ঞান, তার প্রথম জ্ঞানটি হলো, কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবে না, প্রমাণ না পেলে কখনো কাউকে বিশ্বাস করবে না। আর দ্বিতীয় জ্ঞান হলো এই যে যখন হাত থেকে কোনো কিছু চলে যাবে, সরে যাবে, তখন তা নিয়ে টেনশন করবে না, তা নিয়ে নিরাশ হবে না, কখনো দুঃখী হবে না। তখন সেই শিকারী বলল, ঠিক আছে, তোমার কথা আমি পালন করার চেষ্টা করব। এখন তুমি জ্ঞান দেয়া বন্ধ করো, চুপ করো। একটু পরে তোতা পাখিটি আবার বলল, আচ্ছা, আমি যদি তোমাকে কোনো মহামূল্যবান জিনিস দিই, তাহলে তুমি কি আমাকে ছেড়ে দেবে? যে জিনিসটা আমি তোমাকে দেব, তার মাধ্যমে তুমি রাতারাতি অনেক ধনী হয়ে যেতে পারবে, অনেক বড়লোক হয়ে যেতে পারবে। তখন সেই শিকারী বলল, হ্যাঁ, তুমি যদি আমাকে এমন কিছু দিতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাকে ছেড়ে দেব। তখন সে তোতা পাখিটি বলল, আমার কাছে একটি হীরার আংটি রয়েছে, যা আমি এক রাজার ঘর থেকে চুরি করে এনেছিলাম। তাই তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে ওই হীরার আংটিটি আমি তোমাকে দিয়ে দেবো। এই কথা শুনেই সেই শিকারী তার হাতটাকে একটু ঢিলা ছাড়লো, আর যখনই ঢিলা ছাড়লো তখন ঢিলা পেয়ে সেই তোতা পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। গিয়ে সামনে একটি গাছের ডালে গিয়ে বসলো। বসে বলল, আরে মূর্খ মানুষ, তোকে তো আমি এই জ্ঞানটি এখনই দিচ্ছিলাম যে কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করবে না, প্রমাণ না পেলে কাউকে বিশ্বাস করবে না। তুই শুধু ওই স্বর্ণের আংটি, হীরার আংটির কথা শুনেই আমাকে ছেড়ে দিলি। আর দ্বিতীয় কথা হলো এই যে আমার কাছে কোনো হীরার আংটি নেই, আমি হীরার আংটি দিয়ে কি করব, কোথায় পাবো? আমার তো খাওয়ার সাথে মতলব, খাবার পেলে আমার তো আর কিছু লাগে না। এই কথা শুনে সেই যে শিকারী, তার মাথায় হাত পড়ল, সে সেখানেই বসে পড়ল। তখন তোতা পাখিটি বলল, আরে মূর্খ মানুষ, তোকে আমি এই জ্ঞানটাও দিয়েছি, কখনো যদি হাত থেকে কিছু সরে যায়, হাত থেকে কিছু চলে যায়, তাহলে তা নিয়ে দুঃখ পাবি না, নিরাশ হবি না। তুই তাতেও দুঃখ পাসি, তুই এই জ্ঞানটিও কাজে লাগাচ্ছিস না। তাই এই জ্ঞানটি কাজে লাগানোর চেষ্টা কর। এই আমি যে দুটো জ্ঞান দিয়েছি, এই দুটো জ্ঞানটিকে কাজে লাগানোর চেষ্টা করিস। এই কথা বলে সে তোতা পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে কখনোই কাউকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক নাই, প্রমাণ পেলে তারপরেও বিশ্বাস করা উচিত। আর দ্বিতীয় কথা হলো এই, আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যারা অতীতের কোনো ঘটে যাওয়া ঘটনা নিয়ে সবসময় চিন্তা করতে থাকে, যার জন্য ভবিষ্যতে মনোনিবেশ করতে পারে না, আর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তাই অতীতের যেসব ঘটনা তা দূরে ছুঁড়ে ফেলে দিন, আর ভবিষ্যতের দিকে নজর দিন, নিজের লক্ষ্য ঠিক রাখুন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।